কালিয়া মাফিয়াদের। তোমার ছোট ইন্টারভিউ নিচ্ছি, যে আমাদের ওয়ার্ল্ডের একটা ব্যাপার আছে। স্যার, স্যার আমাদের পাশে দাঁড়িয়ে আছে, স্যার আমাদের পাশে বসে আছে। স্যারের কিছু বক্তব্য আমরা শুনবো। কালিয়ায় হ্যাঁ, খালি গাই তো ইন্টারভিউটা হবে। স্যারের বক্তব্য আমরা শুনবো। তো স্যার, আজকে যে এত বড় একটা অপরচুনিটি, এত বড় একটা জায়গায় পৌঁছেছেন, এটার জন্য আপনার কি মানে বক্তব্য? বক্তব্য, জোরে বলুন। জীবনে অনেক কষ্ট করেছি ছোট থেকে। বাবাকেও দেখেছি কষ্ট করে, বাবা বড় হয়েছে। বাবা মা একটা শিক্ষাই দিয়েছে যে কোনোদিন কাউকে অপমান করবে না, আর অর্থকামী নিয়ে মনে কোনো অহংকার আনবে না। আমার নিজের ফ্যামিলিগত দিক থেকে আমি অনেক লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। একটা কথাই সবাই আমাকে বলতো, ওই এখন কিছু করতে পারিস নি। আমি চেষ্টা করতাম, আর উপরওয়ালাকে আমি সাক্ষী রাখতাম যে সে যদি আমার সঙ্গে থাকে, আর আমার চেষ্টা, আর আমার কোনো দ্বিধা হবে না। আমার আচ্ছা এমন আচ্ছা, আপনি যে এত বড় জায়গায় পৌঁছেছেন, এখানে সৌরভদের অবদানটা কি আছে? আচ্ছা, সবাই আমার নিজের রক্তের সম্পর্ক, যাকে আমার ভাই। আর দ্বিতীয় কথা, আমার মা যখন হসপিটালে ছিল, ও হারিয়ে গেছিল, ভাগ্য চক্রে ভগবানের আশীর্বাদে ওকে আমরা পেয়েছি। সেটা আমি বলতে পারবো না, এটা রহস্যই থেকে যাবে, ছাড়া যাবে না। ভগবানই মিলিয়ে দিয়েছে, স্বয়ং দেবাদিদেব মহাদেবী মিলিয়ে দিয়েছে। আর যাক, দুটো আপনার বউদের সম্বন্ধে যদি কিছু বলেন, আপনার ফ্যামিলিগত ব্যাপারে। ওরা তো কী বলবো, ওরা অনেক কষ্ট করেছে। ও বা তাপসী, আমার ছোটো মা, অনেক কষ্ট করেছে। আমার বাবা অনেক কষ্ট করেছে, আমার ভাইও কষ্ট করেছে, আমার বোন ছোটোবেলা হারিয়ে গেছিল। সবই আমাদের জীবনের রহস্যময় জীবন। তাই আমার জীবনের সুখটাকে আমি খুব ভয় পাই। আর সুখটা আমাদের জীবনে আসতে চায় না, দুঃখটাই সবসময় বিরাজ করে। আমার অর্থ থাকতে পারে, আমার মনে অর্থের নিয়ে কোনো বিচার নেই। আমার বাঁচার জন্য যে টিউশনি দরকার, টিউশনি হলেই হলো। আমার গোপা অর্থের লোভী নয়, মানে আপনার আমার বউরা, ভাইও লোভী নয়, আমার তাপসীও লোভী নয়। আপনার বউরা অর্থের লোভী নয়, ওরা ভালোবাসার লোভী। ভালোবাসার লোভী, হ্যাঁ। আর দেখুন একটা কথা বলি,